জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। তবে মনে রাখুন, একজন ইমানদার মুসলমানের গোটা জীবনের কর্মটাই হলো তার জন্য ইবাদত। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করার নাম ইবাদত নয়, বরং ইমানদার মানুষ যে কাজটাই করবে সেই কাজটা তার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। ভালো করে মাথায় রাখুন, একজন ইমানদার মানুষ যদি রাতের বেলা ঘুমানোর সময় ডান কাতে যদি ঘুমিয়ে পড়ে আর আল্লাহর নামটা স্মরণ করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম স্মরণ করে ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে ওঠার সময় চোখ দুটো একটু কষলে নিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি দোয়াটা পড়ে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন ওই মানুষটা ঘুমিয়ে থাকবে, এরপরেও এই ঘুমটা তার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজের নাম ইবাদত না, বলো যে কাজটাই করব সেই কাজটাই ইবাদত। আপনি ভাত খাবেন, তবে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী কাজ করতে পারলে সেটা ইবাদত হবে। আপনি ভাত খাওয়ার সময় প্লেটের নিচে দস্তরখানটা দিয়ে যদি প্লেটের খাদ্যগুলো চেটে চেটে পরিষ্কার করে খান, খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা আদায় করেন, তাহলে আপনি খানা খাবেন, ভাত খাবেন, এরপরেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব লিখে দেবেন। এমনকি যদি আল্লাহর কোন বান্দা তিনি যদি পেশাব পায়খানায় যায়, তিনি যদি টয়লেটেও চলে যায়, তার পেশাব পায়খানা করাটাও সওয়াবের কারণ হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, যদি পেশাব পায়খানায় যাওয়ার সময় বাম পাটা আগে দিয়ে প্রবেশ করে আর বার হওয়ার সময় যদি পাটা দিয়ে বার হয়ে আসে, প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বার হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ফাদি, এই দোয়া পড়ে যদি বার হয়ে আসে, আপনি আল্লাহর প্রশংসা আদায় করে পেশাব পায়খানা থেকে বার হয়ে আসবেন। কেন আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কারণ পেশাব পায়খানা করাটাও এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পেশাব পায়খানা করবেন, হয়ে যাবে, চলে আসলাম না, বরং টয়লেট হয়ে যাওয়ার পরেও প্রশংসা হবে কার? আল্লাহর। কারণ এটা যে কত বড় নিয়ামত আমরা বুঝতে পারি না। বেশি দূর যাওয়া লাগবে না, বদরতলা হসপিটালে যান, চিৎকার করছে, চিৎকারের আওয়াজ, কি হয়েছে? বলে কালকের থেকে পেশাব আটকে গেছে, গতকাল থেকে পায়খানা হচ্ছে না, আটকে গেছে, পেশাবের যন্ত্রণায় ছটফট করছে, আকাশ ফাটা চিৎকার। যান, এভেলেবেল দেখতে পাবেন, নল লাগিয়ে পেশাব করাচ্ছে। ওই মানুষটা জানে পেশাব পায়খানাটা নির্গত হওয়া আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আমাদের এমনি এমনি হয়ে যায় তো ভালোভাবে, কিছু বুঝতে পারি না। মুসলমানেরা মাথায় রাখুন, তাহলে যদি পেশাব পায়খানা হওয়ার পরে আল্লাহর নামটা স্মরণ করে বার হয়ে আসি, আল্লাহর প্রশংসা যদি আদায় করি, পেশাব পায়খানা করবে ইমানদার মানুষ, আল্লাহ তাআলা তার আমলনামায় সব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সব কটা কাজের সিস্টেম রয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, উদ্দেশ্যের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়া লাগবে। ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমাদিগকে পাঠিয়েছি, দুনিয়ার জিন্দেগিটা তোমরা মনে রাখো, এটা হলো তোমাদের জন্য একটা মুসাফির কানা।
কোন দুনিয়া কান্নাকা গরিব। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মাতিনা, মনে রাখো দুনিয়ার জিন্দেগিটা এটা হলো একটা মুসাফির খানা। মুসাফির খানায় বা মুসাফির হালাতে আমরা যখন কোনো জায়গায় বসতে যাই, যুগ যুগ ধরে বসার চিন্তা ভাবনা করি। রাস্তা দিয়ে যাচ্ছি, বিরাট কষ্ট হয়ে গেছে, তাই একটু মুসাফির খানায় বসে সামান্য একটু, কারণ আমার উদ্দেশ্য আছে বলে একটা জায়গায় আমি বার হয়েছি, একটু স্বস্তি হবে, খাওয়া দাওয়া করব, আমার টান থাকবে সেই দিকে। দুনিয়াটাও হলো মুসাফির খানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এটাই বোঝালেন, আবার বলো তোমার ফিরে আসতে হবে, আসল বাড়ি আসল ঠিকানা হলো কবর। তোমাকে এখানে আসতে হবে, দুনিয়াতে মুসাফিরের মতো ঘোরাফেরা করো। কবরে এসে কেমন করে থাকবে তার জন্য সামানপত্র তোমরা গোছাতে থাকো। অনেক মানুষ অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুম্বাই যায়, দিল্লি যায়, বাইরের রাষ্ট্রে যায় কাজ করার জন্য। এখন সেখানে গিয়ে কাজ করতে গিয়ে এখন যদি যে কাজগুলো করছে সব যদি খেয়ে থই, তা কেউ তার মানুষ বলবে? যিনি কাজে যাচ্ছেন তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? না আমি মুম্বাই এসেছি তাই কি এখানে দীর্ঘদিন থাকার জন্য না, আমার বলো ফিরে যেতে হবে পাতিলা চন্দ্রে। ওখানে যাব, ওখানে দীর্ঘদিন থাকবো, সেখানে একটা সুন্দর বাড়ি করব, সেখানে যাতে স্বস্তিতে থাকতে পারি। ওই জন্যে এ বোম্বাই এ দিল্লিতে একটু কষ্ট হয়, হোক, একটু কষ্ট করি না 10 বছর, ফিরে তো যাব একদিন আবার পাতিলা চন্দ্রে, সেখানে যেয়ে বাকি হায়াতটা ভালোভাবে কাটাবো, একটা ঘর তৈরি করব। আল্লাহ তো পাঠিয়েছেন আমাদিগকে, একদিন তো আবার চলে যেতে হবে ওই কবরে। ওইটা তো হলো আসল ঘর। এ দুনিয়ায় আমি যেমন সামান গোছাবো, আখেরাতে আমার ঘরটা ঠিক তেমনই হবে। আর সামান যদি না গুছিয়ে উল্টো যদি আমি ঋণ দেনা হয়ে আসি, সেখান থেকেও তাড়াবে, এখানেও এসেও পাত্তা পাওয়া যাবে না। ও মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা ভালো করে উপলব্ধি করুন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কে একটা চ্যাম্পিয়ন কথা লিখেছেন। তিনি লিখেছেন তানার কিতাবের ভিতরে, একটা গ্রামে 3 বছর করে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাউকে নিযুক্ত করা হতো। আর ওই মানুষটাকে তার প্রধানমন্ত্রীত্বের দিনক্ষণ যখন শেষ হয়ে যেত, তাকে নিয়ে চলে যাওয়া হতো একটা বিরাট দ্বীপে। ওই দ্বীপে রয়েছে একটা জঙ্গল, তার ভিতরে আছে বিরাট বড় বড় হিংস্র জন্তু, সেইখানে তাকে রেখে আসা হতো। তাকে হিংস্র জন্তুরা খেয়ে ফেলতো। 3 বছর তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি যা ইচ্ছা করো, তবে 3 বছর মেয়াদ শেষ হলে বলো ওই দ্বীপে রেখে আসবো। এলাকায় যারা জানে তারা আর কেউ প্রধানমন্ত্রী হবে? 3 বছর আরাম করে কি করব? কেউ হয় না। একটা লোক গেছে ঘুরতে, আচ্ছা এ বলে এমনি গল্প না বলবো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কত বড় দার্শনিক, তানার লিখিত কিতাব না পড়লে বোঝা যাবে না। হুজুর লিখছেন, তো যখন এলাকার কেউ রাজি হচ্ছে না, বাইরের দেশ থেকে একজন ঘুরতে গেছে, কপাল পুড়লে যা হয়। ঘুরতে যেয়ে দেখে লোক আড়কলা করে নিয়ে বিরাট জিন্দাবাদ দিতে দিতে নিয়ে যাচ্ছে। বলে কি তোমরা আমার কি পেয়েছো? আমি ঘুরতে এসেছি আপনাদের দেশে। বলে কোনো কথা শোনা হবে না, দেশের প্রধানমন্ত্রী নেই অনেকদিন, তোমার হতে হবে। দেখলো এই মরিদ যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি মিথ্যে কথা বলা লাগে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত কি না করা লাগে, লাগে না? আরে বিনা পরিশ্রমে
পয়সা ব্যয় নেই, পোস্টার নেই, কোনো কিছু করতে হলো না, ভোট হলো না, আমার প্রধানমন্ত্রীর পদ দিচ্ছে। তো বলছে শুনছেন না, যখন হই প্রধানমন্ত্রী। তাহলে শোনেন, 3 বছর আপনি যেটা শুনবো বলো। তবে প্রধানমন্ত্রী একবার হয়েছেন, পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তবে 3 বছর পরে অমুক জায়গায় একটা দ্বীপ আছে, সেইখানে জঙ্গল আছে, পশু আছে, হিংস্র জন্তু, ওইখানে ছেড়ে দিয়ে আসা হবে, খেয়ে নেবে। এর আগে যত প্রধানমন্ত্রী হয়েছে এইভাবে সিরিয়াল চলেছে। এর তখন ব্রেনে আর কাজ করে না, মরিদ যে কি করতে ঘুরতে আসলাম, আর কি হয়ে গেল, বুদ্ধি খাটে। বলে শোনো, 3 বছর যা বলবো শুনবা তো? তো বলে অবশ্যই শুনবো। কিছু লোক ঠিক করলো, যাও অমুক দ্বীপে গাছগুলো সব কেটে রেখে আসো, সব গাছগুলো কেটে পরিষ্কার করে দাও। শুনতে তো বাধ্য তারা, গাছ কাটতে চলে গেল। সেই দ্বীপের গাছগুলো, জঙ্গলগুলো কেটে দিল। জঙ্গল যখন কাটা হবে, হিংস্র জন্তু আর থাকবে? পরিষ্কার হয়ে গেছে না? 3 বছরের ভেতরে কাজ কমপ্লিট। এখন গাছ সব কাটা হয়ে গেছে, এবার পাঠিয়েছে, যাও ওখানে বড় বড় বিল্ডিং তৈরি করো। রাজারহাট এলাকাটা আগে বিরাট খারাপ ছিল, বন জঙ্গলে ভরা। বিল্ডিং গুলো তৈরি হওয়ার পরে এখন শহর হয়ে গেছে, মনে করেন ওই রকম। জঙ্গল কেটে এবার বড় বড় বিল্ডিং হয়েছে, মার্কেট হয়ে গেছে। যা কিছু দরকার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবকিছু, স্কুল কলেজ সব করেছে। 3 বছর পূর্ণ হয়ে গেছে, এর ভিতরে সব শহর হওয়া কমপ্লিট। বলে এবার যাও রেখে এসো। 3 বছর হয়ে গেছে, 3 বছর পূর্ণ হলো, ওই দেশে রেখে আসলো। আর সমস্যা আছে? কে সমস্যা আছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা দ্বারা এটাই বোঝালেন, কবর হলো একটা দ্বীপ, কবর হলো একটা হিংস্র জন্তুর কারখানা। ওই কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে তুমি পাঠিয়ে দাও কুরুল, দুনিয়া থেকে তুমি পাঠিয়ে দাও লোক লস্কর, ওই কবর নামীয় জঙ্গলটা সাফ করার জন্য। তুমি আমল ইবাদত বন্দেগী করো, ওই কবরে রয়েছে বিরাট বিষধর সাপ, 99টা সাপ রয়েছে। মারার জন্য তুমি দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করো। ইবাদত করবে মানে কবর তোমার জন্য সাফ হয়ে যাবে। একদিন তুমি মারা যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে। যখন 3 বছর উত্তীর্ণ হবে, তোমাকে কবরে রেখে আসবে। ওই জঙ্গল আর জঙ্গল নয়, ওই জঙ্গল এখনো হয়ে গেছে জান্নাতের বাগান। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কবর হলো একটা, কবর হলো একটা গর্ত, যে গর্তটা আও হুফারুম মিন হুফারিন নার, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আবার এই কবর কারো জন্য জান্নাতের টুকরা। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার ঘোলে তুমি মত্ত হয়ে যেও না। একদিন বলো যেতে হবে কবরে, কবরটা তুমি সুন্দর করে গুছিয়ে নাও। ওই যে কালে থাকবে তুমি, ওই কালে ওই কবর নামীয় ঘরটা যত সুন্দর করে তুমি সাজাবে, তত সুন্দর করে তুমি থাকতে পারবে। তা না হলে ওখানে আযাব আছে। যদি মনে করো কবরের চাপ সহ্য করতে পারবে না, নামাজ পড়ো। নামাজ যদি না পড়ো, কবরের 2 দিক থেকে চাপ আসবে। আমরা শুনেছি না, এমন জোরে চাপ দেবে পাজরের হাড়গুলো চুরমার করে ভেঙে যাবে। শুনেছি না, হাদিসে আছে। কিন্তু মুসলমানেরা ভালো করে মাথায় রাখো, একজন আল্লাহ পাকের বান্দা যদি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কবরের ভিতরে শুইয়ে রেখে দুনিয়ার মানুষগুলো যখন চলে আসে, ওই কবরের ডান দিক থেকে যখন চাপ দিতে থাকে, তখন কারা যেন কবরটাকে প্রতিহত করতে থাকে। ফেরেশতারা যাবেন, ফেরেশতারা অবাক হয়ে যাবেন, তোমরা কারা? এই কবরের দিকে, এই মানুষটার দিকে কেন আমাদের চাপতে দিচ্ছ না? এই মানুষটা
দিকে আগিয়ে আসি, অথচ তোমরা প্রতিহত করছো। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? কবরের ভিতর থেকে ওই সময় জবাব দেওয়া হবে, ও আযাবের ফেরেশতারা, আমরা হলাম এই মানুষটার জীবনের নামাজ। জোরে বলেন। ওগো আযাবের ফেরেশতারা, এই মানুষটা সারা জীবন কষ্ট করেছে। গভীর রাত, ঠান্ডার রাত, ফজরের টাইমে আজান হয়ে গেছে, ওযু বানিয়ে নিয়ে নামাজ আদায় করে নিয়েছে। মানুষেরা লেপ কম্বলের ভিতরে রয়েছে, অনেক কষ্ট হয়। এই মানুষটারও তো ঠান্ডা লাগে, এই মানুষটারও তো কষ্ট হয়, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নিয়ে নামাজ পড়েছিল। কারণ কি তোমরা জানো না? কারণ হলো এই কবরে একটু শান্তিতে ঘুমাবে বলে। ফেরেশতারা সারা জীবন একটু স্বস্তির সাথে ঘুমাতে পারিনি। আজ ওগো আযাবের ফেরেশতারা, এই মানুষটাকে আর তোমরা কষ্ট দিও না, এই মানুষটাকে আজ একটু শান্তির সাথে ঘুমাতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, দুনিয়ার জমিনে যদি আমি লক্ষ লক্ষ অর্থ রেখে যাই, লক্ষ লক্ষ যদি টাকা রেখে মারা যায়, এই টাকা আমার কবরের আযাব থেকে নিষ্কৃতি পাইয়ে দিতে পারবে না। দুনিয়ার জমিনে যদি আমি আপনি 8টা 10টা পুত্র সন্তান রেখেও মারা যায়, ওই সন্তানেরা কেউ আমাকে আযাব থেকে রেহাই করাতে পারবে না।